শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে সারা দেশে আতঙ্ক বিরাজ করছে। I hope everyone's having a great time because you're going to hear some fantastic speakers tonight. You have Dan Scavino and Steve Bannon. Item 3 next date আগে থেকেই ফিক্সড আছে, আর item 2 এর next date আমরা 25 তারিখে চাচ্ছি। দেশজুড়ে চরম উদ্বেগ ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলার রায় ঘোষণার ঠিক আগ মুহূর্তে নতুন করে উত্তাপ ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। রবিবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিশেষ ভিডিও বার্তায় স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, শেখ হাসিনাকে যদি আদালতের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হয় তবে তা গণতন্ত্রের প্রতি অবমাননা হিসেবে বিবেচিত হবে। প্রেসিডেন্ট ট্রাম্প তার বার্তায় আরও দাবি করেন, শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ ও সাংবিধানিক প্রধানমন্ত্রী, কারণ তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেননি। সুতরাং একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো নির্বাচিত ও বৈধ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের বিচার কার্যক্রমকে ট্রাম্প গণতন্ত্রের জন্য বড় লজ্জা বলে উল্লেখ করেন। She is still the Prime Minister of Bangladesh. She should be reinstated. ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের পর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিশ্ব রাজনীতিতে ট্রাম্পের অবস্থান ও প্রভাব এখনো অত্যন্ত শক্তিশালী, ফলে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান এই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক চাপের মুখে পড়তে পারে। অনেক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট যদি সরাসরি শেখ হাসিনার ট্রায়ালের বিরোধিতা করেন তবে রায় কার্যকর করা আইনত জটিল হতে পারে। একই সঙ্গে আওয়ামী লীগও নতুন করে রাজনৈতিকভাবে চাঙ্গা হয়ে উঠতে পারে এবং বাংলাদেশের রাজনীতিতে দলটি পুনরায় শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে বলেও মন্তব্য করেছেন তারা। কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। থিওরিটিক্যালি তো যখন একটা দলের কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যান করা হয়, তো থিওরিটিক্যালি ওই ব্যানটা আপনার পার্মানেন্ট কি পার্মানেন্ট না সেই ধরনের প্রশ্ন থাকে। তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। এবং ওনার যে রাজনৈতিক দর্শনে এবং দীর্ঘ বছরের শাসনামলে এই সাবেক প্রাইম মিনিস্টারের যে সমস্ত কল্যাণ, যে সমস্ত ভালো ভালো কাজ, এই সব বিষয়ে এর আগে একই দিনে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি মহল আবারও দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে।